আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এটা প্র্যাকটিস করার জন্য আমরা একটা ভার্ব নিলাম গো, আর 8টি পার্সন নিব। আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট। এই 8টি পার্সন দিয়ে আমরা এখন গো ভার্ব দিয়ে কিছু বাক্য বানাবো। যেমন আমরা বলতে পারি আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, দে গো টু স্কুল, হি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল, ইট গোজ টু স্কুল। এখানে হি, শি, ইট এগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে থার্ড পার্সন আসলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে। এরপরে আমরা এগুলার এখন নেগেটিভ কিছু বাক্য বানাবো। যেমন আই গো টু স্কুল, এটা আমরা বলতে পারি নেগেটিভ করলে আই ডোন্ট গো টু স্কুল। উই গো টু স্কুল, এটা হবে উই ডোন্ট গো টু স্কুল। ইউ গো টু স্কুল, এটা হবে ইউ ডোন্ট গো টু স্কুল। এরপর দ্য গো টু স্কুল, এটা হবে দ্যাট ডোন্ট গো টু স্কুল। হি গোজ টু স্কুল, এটা হবে হি ডাজন্ট গো টু স্কুল। শি গোজ টু স্কুল, শি ডাজন্ট গো টু স্কুল। ইট গোজ টু স্কুল, ইট ডাজন্ট গো টু স্কুল। এভাবে আমরা নেগেটিভ তৈরি করব। এরপরে এখন আমরা এগুলার প্রশ্ন তৈরি করব। তাহলে আমাদের প্রথম বাক্য ছিল আই গো টু স্কুল, এটাকে প্রশ্ন করলে হবে ডু আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ডু উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল। তাহলে এইভাবে আমরা প্রশ্ন তৈরি করব। হি গোজ টু স্কুল, এটার ক্ষেত্রে হবে ডাস হি গো টু স্কুল। শি গোজ টু স্কুল, ডাস শি গো টু স্কুল। ইট গোজ টু স্কুল, ডাস ইট গো টু স্কুল। এভাবে করে আমরা প্রশ্ন তৈরি করব। তো এখানে বিভিন্ন ভার্ব দিয়ে আমরা এইভাবে 8টি পার্সন দিয়ে প্রথমে অ্যাসার্টিভ বাক্য বানাবো, তারপর এগুলোকে নেগেটিভ করব, তারপর এগুলো দিয়ে প্রশ্ন বানানো শিখব। আজকে এতটুক। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।